আজ বছর শেষ 2025-এর আজ শেষ দিন। তো আমরা 2025 সুখ দুঃখ আনন্দমাখা সমস্ত কথা নিয়ে এলাম। এবার আবার নতুন বছরে আগামীকাল 2026 পয়লা জানুয়ারি। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সবার 2025 খুব ভালো কেটেছে, আর 2026-ও অনেক 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 ভালো কাটুক, এই শুভকামনা রইল। আর হ্যাপি নিউ ইয়ার আগাম সবাই। তো চলো আজকে তোমাদের নতুন জায়গায় নিয়ে যাবো। চল বছর শেষে দু এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, আর সেই ভিডিওগুলো তোমাদের জন্য করিয়ে এনেছি। তো চলো আমরা তোমাদের নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে গুপ্তমণি মায়ের মন্দির দর্শন। তো আমরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে অবশ্যই, আর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গুপ্তমণি মায়ের মন্দির। গুপ্তমণি মা এখানে গুপ্তমণি মা হলেন ভীষণ জাগ্রত মন্দির। গুপ্তমণির মন্দির আগে যেরকম ছিল, এখন অনেক সংস্কার হয়েছে, খুব সুন্দর মন্দির। আর ওখানে পুজো চলছে, এই যে আমরা দেখছি, মন্দিরে আমরা পৌঁছে গেছি। বন্ধুরা, এবার আমরা জেনে নেব মন্দিরের উৎপত্তি এবং কিছু অলৌকিক কাহিনী যুক্ত রয়েছে এই গুপ্তমণি মায়ের মন্দিরের সঙ্গে। সেসব কাহিনী সবাই মিলে আমরা সেটা জেনে নিই। আজকের কাহিনী গুপ্তমণি মন্দিরের কাহিনী। ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের পাশে এই মন্দির। সামনেই বিস্তৃত রয়েছে দোকানগুলোই পাওয়া যায় পুজো সামগ্রী কিনতে। শুধু তাই নয়, সেখানে রয়েছে ফুলের সম্ভারও। কেউ বলেন বনদুর্গা, কারো কাছে বনদেবী। পুজো তবে এখানে হয় পাথরের মূর্তিতে। ব্রাহ্মণ পুরোহিতের পুজো নয়, শবরদের পুজো। হ্যাঁ, গুপ্তমণি শবরদের দেবী দুর্গা, তাই তিনি পুজো পান শবরদের হাতেই। ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরে প্রায় 450 বছরের প্রথা মেনে আজও পুজো হয়। কথিত আছে, উমা ঝাড়গ্রামের জঙ্গলে গুপ্ত অবস্থায় ছিলেন, গোপন পথ পাহারায়। মহারাজ মল্লদেব অথবা শবর অধিপতি দেবীর নাম দেন গুপ্তমণি। মিথু গল্পের মিলেমিশে এক অন্য পুজোর গল্প শোনা যায় গুপ্তমণিতে। রাজপ্রাসাদটি জঙ্গল ঘেরা। ঝাড়গ্রামের রাজা নরসিংহ মল্লদেব রাজস্ব ও রাজ্য রক্ষার জন্য একটি গুপ্ত পথ তৈরি করেন। মল্লরাজ গুপ্তপথে অতর্কিত হামলায় বহু যুদ্ধ জয় করেন। তবে মল্লদেবের এত প্রভাব প্রতিপত্তি যাদের হারিয়ে সেই শবরপতি নন্দভুক্তা সেই পথ আবিষ্কার করে ফেলেন। সেখান থেকেই গল্পের শুরু হয় নতুন। রাজার হারিয়ে যাওয়া হাতির খোঁজ মেলে গুপ্তপথের সামনে। গাছের লতাপাতা দিয়ে বাঁধা রাজহস্তি। মল্লদেব বোঝেন শবরপতি নন্দভুক্তা গুপ্তপথের হদিশ পেয়ে গেছেন। তখনই কৌশল করেন সন্ধির। যদিও এ গল্পে জড়িয়ে আছে স্বপ্নাদেশের মিথ। জঙ্গলের ওই গোপন পথ রক্ষার ভার রাজা শবরদেরই দেন। বীর শবররাই বুক দিয়ে আগলে রাখে রাজমহল। তখনই কৌশল করেন সন্ধির। যদিও এ গল্পে জড়িয়ে আছে স্বপ্নাদেশের মিথ। জঙ্গলের ওই গোপন পথ রক্ষার ভার রাজা শবরদেরই দেন। বীর শবররাই বুক দিয়ে আগলে রাখেন রাজমহল। সেই থেকে শুরু হয় গুপ্তমণির পুজো। এখানে পুজো হয় পাথরের। গুপ্তপথের আড়াল রেখেছে যে পাথর, ওই পাথরের ওপরই ঘট বসিয়ে হয় পূজার্চনা। এই মন্দিরে চণ্ডী পাঠ হয় না, যে যেভাবে পারেন সেভাবেই পুজো দেন। মন্দিরে জ্বলে শুধুই মোমবাতি আর প্রদীপ। স্থানীয়দের দাবি,
মন্দিরের ভেতর বহুবার বিদ্যুতের ব্যবস্থা করা হলেও টেকেনি তা। প্রাচীন মন্দিরের শরীর জুড়ে রয়েছে নানা পৌরাণিক ছবি। রহস্যে ঢাকা গুপ্তমণিতে এখন আগমনীর সুর। তো আমরা এতক্ষণ ধরে শুনছিলাম গুপ্তমণি মায়ের অলৌকিক কাহিনী, ভীষণ সুন্দর সেই কাহিনী। তো পাঠা বলি হবে দেখলাম, পাঠাগুলো বলি হবে পুজো হয়ে গেছে, এবারে বলি বলির জন্য সবাই লাগে। বিরাট বড় নাট মন্দির, লাট মশাদের বেশ সংস্কার করেছে, সুন্দর একটা মাদক ভীষণই জাগ্রত। মায়ের চূড়া পুজো, ঠাকুর শব্দ, এখানে রয়েছে দোকান, অনেক দোকান রয়েছে। তো বন্ধুরা, আমরা যখন ওখানে গিয়ে পৌঁছোই তখন প্রায় 11টা 11:30 এরকম হবে। তো ওখানে পুজোর ডালি নিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই দোকানগুলো সব সামনে, এখান থেকে পুজোর ডালি নিতে হবে। আর ওখানে পুজো দিতে বেশি সময় লাগে না, অন্যান্য সময় প্রচুর ভিড় থাকে। ওই দিন মেঘলা আর ঠান্ডা হওয়ার জন্য একটু ভিড়টা কম ছিল, তারপরে দেখলাম পরে ভিড় ভালোই জমে গেছে। আর অনেকে পাঁঠা মানত করে, তাদের মনের ইচ্ছা পূরণ হলে পাঁঠা বলি দিতে এখানে মায়ের মন্দিরে মানত দিতে আসে। তো সেরকম অনেকেই এসছে, 5টা পাঁঠা এসছে ওই দিন। দেখলাম বলি দেওয়ার জন্য পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করে নিয়েছেন। আর ওখানে অবশ্য ফুলও পাওয়া যায়, সবই পাওয়া যায় পুজোর জন্য। ওখানে পুজোর সামগ্রী ওখান থেকে নিয়েই পুজো দিতে হবে। তো তোমরা যারা মায়ের মন্দিরে আসতে চাও এই জাগ্রত মন্দির দর্শনে, অবশ্যই এসো, একবার দেখে যাও, অবশ্যই ভালো লাগবে। মা তো ভীষণ জাগ্রত, আর এখানে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। অনেকেই আসে পুজো দিতে। এই দেখো ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে, পরে ভিড়টা জমে গেল, দেখলাম সবাই আসছে। তবে বেশি সময় লাগে না, পুজো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। দেখো সাইকেল নিয়ে নিলাম আমি, পুজো দিয়ে টিফিন সেরে এবার বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ি ফিরছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।